বাংলাদেশের ১৯৭১ সালের মহাকাব্যিক স্বাধীনতা যুদ্ধ তার প্রেক্ষাপটে রচিত একটি কবিতা নির্মলেন্দু গুণের স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয় ২৬শে মার্চ, কিন্তু তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ৭ই মার্চে একটা বক্তৃতা দিয়েছিলেন বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান যেটাকে বলা হয়, ওখানে বিকেলবেলায়। সেই ভাষণের প্রেক্ষাপটে ওই ভাষণটা সম্প্রতি সর্বশ্রেষ্ঠ, পুরো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ৫টি ভাষণের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেটি বাংলাদেশের স্বাধীনতার একটা অলিখিত দলিল এবং স্বাধীনতার একটা ঘোষণাও বটে। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণ একটি কবিতা লেখা হবে। তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে পুষ্পে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটুকু? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই আজ দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম দিগন্ত প্লাবিত, সেরকম ধুধু মাঠ ছিল, সবুজে সবুজময় দুর্বাদলে ঢাকা। আর আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল সেই দুর্বাদলের সবুজের সাথে। কারখানা থেকে ঝাঁক বেঁধে ছুটে এসেছিল, কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে এসেছিল উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কনিষ্ঠ কেরানি। ধুধু মাঠে ছুটে এসেছিল বৃদ্ধ, বেশ্যা আর তোমাদের মতো শিশু পাতা কোড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? ১০০ বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে, দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? জনসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।